আমার ঈশ্বর সুদূর নক্ষত্রে লোকে থাকেন। একদিন মাঝরাতে নেমে এসে আমাকে জিজ্ঞেস করলেন কেমন আছি। উল্টে আমি জানতে চাই তিনি কেমন আছেন। ঈশ্বর উত্তর দেন, তুমি তো জানো চারিদিকে ঘুমন্ত পিপাসার মধ্যে আমার বাস। অনেকদিন আগেই আমার একটি ডানা পড়ে গেছে। এই যে দেখছো লাঠি, এটিতে ভর দিয়ে তোমার কাছে নেমে এসেছি। এখন বলো তোমার প্রতিবেশীরা কেমন আছে। আমি ঢোক গিলে ইতস্ত করে বললাম, আমার কোনো সুস্থ প্রতিবেশী নেই। অধিকাংশই নিরাশ, বিকলাঙ্গ। এই যে দেখছো আমার একটি হাত একটি পা কাটা। প্রতিবেশীরাই করেছে। তারা পরস্পর কাটাকাটি করে আমার দরজায় যে রাতে এসে লাথি মারল, সেই রাতেই আমি জানালার গরাদ ভেঙে তোমার কাছে পালিয়ে গেলাম। বললাম, বাঁচাও। তুমি বললে, আমার চারদিকে এই সচল অগ্নিগোলকের মধ্যে তুমি থাকতে পারবে না। পালাও, পালাও। আমি ফিরে আসলাম। আমি ফিরে আসার সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা আমাকে ঘিরে ধরল। তারা বলল, তোমাকে আলাদা থাকতে দেব না। কেটে কুটে আমাদের সমান করে নিব। সেই থেকে আমি প্রতিবেশীদের সমান। এখন ভাবছি, আমি কি তোমারও সমান? তাহলে বলো এই সর্বব্যাপী অরাজকতার মধ্যে কোন প্রার্থনা নিয়ে আমি তোমার উপাসনা করব? অগ্নিগোলকের দিকে ভেসে যেতে যেতে ঈশ্বর মৃদু হেসে বললেন, অনন্ত আগুনের ভিতর কিভাবে থাকতে হয় আমাকে দেখে শিখে নাও। অনন্ত আগুনের ভিতর কিভাবে থাকতে হয় আমাকে দেখে শিখে নাও। অগ্নিলোকের দিকে ভেসে যেতে যেতে ঈশ্বর মৃদু হেসে বললেন,